এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি বলছে আমি যাদেরকে জাহান্নামে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম যখন আপনি মিরাজে গেলেন তখন আল্লাহ তাআলা তাকে সফর করালেন, 7 আসমান জমিন দেখালেন, প্রথম আসমান দেখালেন, দ্বিতীয় আসমান দেখালেন, তৃতীয় আসমান দেখালেন, চতুর্থ আসমান দেখালেন, পঞ্চম আসমান দেখালেন, ষষ্ঠম আসমান দেখালেন, সপ্তম আসমান দেখালেন, তারপরে আল্লাহর আরশে আজিমের উপরে গেলেন। কত বড় একজন ভাগ্যবান নবী, কত বড় একজন পাওয়ারশীল নবী আমরা পেয়েছি। এর চাইতে দামি নবী আর কি আসবে, আর কি হবে? তো সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করছে, তারা পানা চেয়েছে যে রব্বুল আলামিন শেষ জামানার নবীর যদি উম্মত যদি আমাকে বানাতেন আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আপনি কোনোদিন শুকরিয়া আদায় করলেন না যে শেষ জামানার নবী, এত বড় পাওয়ারশীল নবী, একজন দামি নবীর উম্মত হতে পেরে একজন শুকরিয়া আদায় করলেন না যে আমি এই নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তার জাহান্নাম দেখালেন, তার জান্নাত দেখালেন, 7 আসমান জমিন দেখালেন, তলদেশ দেখালেন, উপরে দেখালেন, সব দিকে দেখালেন। দেখানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জাহান্নাম ঘুরে দেখলাম, আমি জাহান্নাম ঘুরে বেড়ায় দেখলাম যে জাহান্নামের ভিতরে কিছু কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ, আমি যাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখলাম তাদের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে তোমরা সাবধান হয়ে যাও, আমি তোমাদেরকে বেশি দেখেছি জাহান্নামের ভিতরে, যাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি আমি তাদেরকে সতর্ক করে যাচ্ছি, তোমাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সবসময় সাবধান থাকবা এবং তোমরা কথাবার্তা সবসময় হিসাব করে বলবা, আমি কিন্তু তোমাদেরকে জাহান্নামে দেখে এসেছি। তোমাদের মতন মানুষ কারা কারা কাদেরকে জাহান্নামে দেখেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা পরনিন্দাকারী তাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। যারা পরনিন্দা করে তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে দেখেছেন। এই জন্য বলছেন যারা পরনিন্দাকারী তোমাদেরকে আমি জাহান্নামে দেখেছি, যারা পরনিন্দা করে এটা ছেড়ে দিও, কারণ তোমাদেরকে জাহান্নামে আমি নিজের চোখে দেখে এসেছি। তোমরা সাবধান হয়ে যাও, পরনিন্দা ছেড়ে দাও, পরনিন্দা করা যাবে না। রাসূলজিরা বলে গিয়েছেন যে পরনিন্দাকারী জাহান্নামে আমি দেখেছি বেশি, তাহলে সেই পরনিন্দা থেকে আমাকে সরে আসতে হবে, পরনিন্দা থেকে আমাকে সরে আসতে হবে এবং সাবধানের সাথে আমাকে চলতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি 2 নম্বরে দেখেছি যারা জাহান্নামে বেশি, তারা আমলহীন বক্তা। যেসব আলেমেরা বেশি বেশি কথা বলে, যেসব আলেমেরা অনেক কোরআন হাদিসের কথা বলে, বক্তৃতা দেয়, ওয়াজ করে, কিন্তু তারা আমলের ব্যাপারে তারা খালি, তারা আমল করে না, কিন্তু মানুষই ঠিকই বলে। এইরকম আলেম উলামা আমি জাহান্নামেকে বেশি দেখেছি। আলেম উলামাদেরকে বলছেন তুমি সাবধান হয়ে যাও, তোমরা যখন কথা বলো খুব হিসাব করে কথা বলবে, তুমি যেই আমল করো তুমি সেই আমলের কথা বলবে, যেই আমল তুমি করতে পারবে না তুমি সেই আমলের কথা কখনোই বলবে না। কারণ আমি আলেম উলামাদেরকে জাহান্নামে দেখেছি, বেশি দেখেছি। কি কারণে দেখেছি? তারা আমল করে নাই, অত সে মানুষের বোঝানোর ব্যাপারে সে খুব পটু ছিল। আলেমদেরকে বেশি জাহান্নামে দেখেছেন কি কারণে? তারা ওয়াজ করেছে, তারা ইলম শিক্ষা করছে, জ্ঞান অর্জন করেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কিন্তু সে আমল করে নাই। অনেক আলেম দেখেন তারা আমলের ব্যাপারে ঠনঠনা, আমল করে না। তাহাজ্জুদের নামাজ অনেক আলেমের ভিতরে আছে, আল্লাহ রাসূল এখন যদি কই যে কোন আলেম নামাজ পড়ে না, কোন আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে না, এটা আপনি কীভাবে টের পাবেন? রাসূল টের পাইছে জড়িত বলে গেছে যে আলেম উলামাদের ভিতরে জাহান্নামে বেশি দেখেছি, যে আলেম উলামারা ওয়াজের ব্যাপারে খুব পটু ছিল, কিন্তু তারা আমলের ব্যাপারে তারা ঠনঠনা, তারা আমল করে নাই। কিন্তু মানুষের বোঝানোর ব্যাপারে খুবই সে সতর্ক ছিল, কিন্তু নিজের আমলের ব্যাপারে সে সতর্ক না। এজন্য এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলেমরা তোমরা যেই পরিমাণ জ্ঞান অর্জন করবে ওই পরিমাণ তোমার আমল থাকতে হবে, যদি আমল না করো তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম তুমি জাহান্নামে যেতে হবে তোমাকে, যদি তুমি যেই পরিমাণ জ্ঞান অর্জন করেছো, যেই পরিমাণ মানুষকে বোঝাইছো, যেই পরিমাণ মানুষকে তুমি বুঝতে দিয়েছো, সেই পরিমাণ তুমি আমল না করো তোমাকে জাহান্নামে যেতেই হবে, তোমাকে জাহান্নামে যেতেই হবে। তোমাকে জাহান্নাম থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কারণ তুমি মানুষের বলেছো কিন্তু আমল করো নাই। খুব সাবধান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলেম তুমি নিজে আগে দান করো, তারপরে অন্য মানুষকে দানের কথা বলো। তোমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের উপরে তুমি দান করো। আলেমকে রাসূল বলছেন আলেম ওলামাদের সবসময় ইনকাম কম থাকবে, তুমি কম দান করবে, কিন্তু আগে দান করে নিবা। দান করে নেওয়ার পরে তুমি মানুষকে বলো যে আপনারা দানের হাত বাড়িয়ে দেন, তাহলে তুমি কি এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে।
তারপরে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সাবধান, আলেমদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেম তোমরা অল্প ইনকাম করো, তোমরা যতটুকু পারো ততটুকু দান করো, কিন্তু আগে দান করে নাও, আগে দান করে নাও। আমার যা আছে আমি 1 টাকা দান করব, আমি আগে করে নিতে হবে। আমার যা আছে আমি 2 টাকা দান করব। একজনের আমার মুসল্লি থাকতে পারে 10 লক্ষ টাকা, সে 10,000 টাকা দান করবে। আমি ইমাম, আমার আছে অল্প, আমি 1 টাকা দান করব। আল্লাহ তাআলা এতে বেশি খুশি হবেন যে আমার এই বান্দা আলেম হয়েছে, 1 টাকা আগে দান করে নিয়েছে, তারপরে মানুষকে বলেছে। কিন্তু ভয় লাগে কিয়ামতের মাঠে আমাদের কি হবে, চিন্তা ভাবনা করে খুব ঠাউর পায় না। এই জন্য সাবধান হতে হবে। আপনি চিন্তা ভাবনা করবেন, আলেমকে আল্লাহ রাসূল সব চাইতে এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আপনি জাহান্নামীদেরকে কাকে বেশি দেখেছেন, আল্লাহ রাসূল চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, আমার এই জবান দিয়ে কিভাবে বের করব, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। আমি জাহান্নামে দেখেছি সবচাইতে বেশি আলেম, তারা দানের কথা বলে কিন্তু দান করে না, তারা সদকার কথা বলে কিন্তু সদকা করে না, তারা নিজে নামাজের কথা বলে কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, তারা নিজে নামাজ পড়ে, সে নিজে নামাজের কথা বলে কিন্তু তার ছেলে মেয়েরা নামাজ পড়ে না। এই আলেম ওলামাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। অনেক আলেম ওলামার পিতা মাতা নামাজ কালাম পড়ে না, অনেক আলেম ওলামার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, অনেক আলেম ওলামার স্ত্রীরা নামাজ পড়ে না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। তাই আল্লাহর কাছে বলে, আল্লাহ যতটুকু ইলম দিয়েছো, যতটুকু আমি মানুষকে বোঝাতে পারি, তোমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ যতটুকু ইলম অর্জন করেছি, জানি না কতটুকু আমল করতে পারতেছি, জানি না কতটুকু আপনার হুকুম পালন করতে পারতেছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কখনো রেহাই পাবো না। তোমার দয়া ছাড়া আমি কখনো জান্নাত পাবো না, তোমার দয়া ছাড়া আমি কখনো রেহাই পাবো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এটা হচ্ছে যারা প্রকৃত আলেম, তাদের ভাষা হবে এইরকম। সাবধান। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা ভাই এই আলেমকে কেন তুই চল কাছ দিয়ে পারা হচ্ছে? কয় এরা বাইরে খুব শাসন করেছে ইসলামের ব্যাপারে, তার স্ত্রীকে সে শাসন করতে পারে নাই, তার পরিবারকে সে শাসন করতে পারে নাই, তার স্ত্রী কোনোদিন নামাজের কথা বলতে পারে নাই, তার স্ত্রীকে কখনো সে পাকড়াও জবরদস্তি করতে পারে নাই, স্ত্রীর কাছে সে কাপুরুষ হিসাবে থাকছে, অত সে মানুষের কাছে সিংহের মতন কথা বলছে। এই আলেম ওলামাদেরকে আল্লাহ রাসূল বলছেন, এই আলেম ওলামাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। আল্লাহর কাছে খুব ভয় লাগে। এই হাদিসটা আমি আর 2 দিন পাইছি, পাওয়ার পরে আমার এত চিন্তা হয়। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি যতটুকু ইলম দিয়েছো, কতটুকু পরিমাণ যাতে তোমার ইবাদত করতে পারি, কতটুকু পরিমাণ যাতে তোমাকে খুশি করতে পারি, কতটুকু পরিমাণ যাতে তোমার হুকুম পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে এইভাবে সাহায্য চাই, আল্লাহ তিনি আমাকে সাহায্য করেন। তো যাই হোক, এখানে আরও অনেক কথা আছে। আল্লাহ তাআলা রাসূল জাহান্নামের ভিতরে যাদেরকে দেখেছেন, কেবলমাত্র 2টা গিয়েছে, 2টার পরে আরও অনেক আছে। তো যাই হোক, আমরা সামনের সপ্তাহে শোনার জন্য চেষ্টা করব। আমরা যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে মিলে আমিন।